বর্তমানে আমরা কি কাজ করব যাতে আমাদের গাছের কোনো ক্ষতি না হয়। আর লিলি কিন্তু 7-7টি ফুটফুটে বাচ্চার জন্ম দিয়েছে, খুব সুন্দরভাবে ফুলকপি চলে আসলো আর বর্তমানে দেখছে তার জন্য নতুন ভিডিও তৈরি করার যে ইচ্ছা সেটা একদম মরে গিয়েছে। ঠিক সেই সময়ের মধ্যে কিন্তু আপনাদের গাছের উপর ওষুধটা স্প্রে করে দেবে। আমার সঙ্গে লিলিও কিন্তু চলে যাবে কৃষি জমিতে। তো অনেকদিন যাবৎ কিন্তু আমাদের লিলি কিন্তু কৃষি জমিতে যাচ্ছে না, কারণ লিলি কিন্তু 7-7টি ফুটফুটে বাচ্চার জন্ম দিয়েছে। তো অনেকদিন যাবৎ কৃষি জমিতে যাচ্ছে না, তো আজকে লিলিকে নিয়ে চলে যাবো কৃষি জমিতে। আর ভিডিওটা কিন্তু অনেকটা সুন্দর হতে চলেছে বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগে। দর্শক, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। তো যারা আমার ভিডিও দেখছেন তারা তো অবশ্যই জানেন বর্তমানে আমার পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ হয়ে রয়েছে, যার জন্য ভিডিও তৈরি করার যে উৎসাহটা আগে ছিল সেটা কিন্তু বর্তমানে নেই। তো অনেক ধৈর্য অনেক কষ্টের পর আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম, কারণ আপনাদের বলেছিলাম আমরা যে ফুলকপি চাষ করছি, ফুলকপি গাছের মধ্যে যখন নতুন ফুলের সৃষ্টি হবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, ফুলকপির চাষ করার জন্য কি করতে হয় সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করে এই কৃষক বন্ধুটিকে সাপোর্ট করবেন, না হলে স্বপ্নটাই শেষ হয়ে যাবে, মানে বুঝতে পারছি না কি করব। তো বন্ধুরা, ফুলকপির গাছের মধ্যে যখন ফুল চলে আসবে তখনও কিন্তু নানা ধরনের কাজ করতে হয়। কি কাজ করবেন সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন আপনাদের প্রথমে দেখাই যে আমাদের গাছের মধ্যে যে ফুল আসলো সেটা দেখতে কেমন হয়েছে, বা বর্তমানে আমরা কি কাজ করব যাতে আমাদের গাছের কোনো ক্ষতি না হয়, আর গাছের মধ্যে যে নতুন ফসলের সৃষ্টি হয়েছে তার যাতে কোনো ক্ষতি না হয়। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো অবশ্যই জানেন এই জায়গাটির মধ্যে আমরা কতখানি ফুলকপির চারা রোপণ করেছিলাম, কারণ প্রত্যেকটি জিনিস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, আপনাদের বলেছিলাম গাছের মধ্যে নতুন ফসল বা নতুন ফুলের সৃষ্টি হওয়া মাত্র কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমাদের গাছের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ফুলকপি চলে আসলো, আর বর্তমানে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো প্রত্যেকটি জিনিস শেয়ার করি, নতুন ফসলের সৃষ্টি হওয়া মাত্র কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, এখনও কিন্তু প্রত্যেকটি জায়গার মধ্যে ফুলকপি আসেনি, কিছু জায়গার মধ্যে কিন্তু ফুলকপি চলে আসলো, আর সেটার কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করছি। তো দেখে নিন, এখানে কিন্তু ফুলকপির যে সাইজটা সেটা কিন্তু অনেকটাই ছোট রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটাই ছোট রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি প্রত্যেক বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। তো বন্ধুরা, আপনাদের সাপোর্ট ও ভালোবাসা না পেলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। 1 বছরের উপরে হলো আমি ইউটিউবে ভিডিও পোস্ট করছি, আর বর্তমান সময়ে এসে কিন্তু আমার অবস্থা অনেকটাই খারাপ হয়েছে। তার জন্য নতুন ভিডিও তৈরি করার যে ইচ্ছা সেটা একদম মরে গিয়েছে। তো অনেক ধৈর্য অনেক কষ্ট করে আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম, কারণ আপনাদের বলেছিলাম যখনই গাছের মধ্যে নতুন ফসলের সৃষ্টি হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, অবশ্যই কৃষক বন্ধুটিকে সাপোর্ট করবেন, আবারও আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, একটু সাপোর্ট, একটু ভালোবাসা দেবেন। তারপর বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করছি। যারা বর্তমানে ফুলকপি বা বাঁধাকপির চাষ করছেন, বন্ধুরা, আপনাদের গাছের মধ্যে বাঁধাকপিগুলা যখন ভাদ্যে শুরু করে দিচ্ছে, বা আপনাদের গাছের মধ্যে ফুলকপির যে ফুলটা সৃষ্টি হতে শুরু করে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি গাছের উপর আপনাদের ওষুধ স্প্রে করে দিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা নানা সমস্যার কারণে সঠিক সময়ে কিন্তু ওষুধটা স্প্রে করতে পারিনি, যার জন্য কিন্তু আমাদের যে ফুলকপির যে ফুলগুলা সেগুলোর উপরে কিন্তু কালো দাগ পড়ে যাচ্ছে, এবং নানা রকমের পোকামাকড় কিন্তু ছিদ্র করে দিচ্ছে। তো বন্ধুরা, আমরা কিন্তু অতি তাড়াতাড়ি বা দ্রুত গতিতে কিন্তু আমরা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু প্রত্যেকটি গাছের উপরে ওষুধ স্প্রে করে দেব। তো বন্ধুরা, আপনারা যদি ফুলকপি বা বাঁধাকপি চাষ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ঠিক সেই সময়ের মধ্যে কিন্তু আপনাদের গাছের উপর ওষুধটা স্প্রে করে দেবেন। ওষুধটা স্প্রে করার পর দেখতে পারবেন আপনাদের গাছের সৌন্দর্যের পাশাপাশি গাছের মধ্যে যে ফুলকপি বা বাঁধাকপির সৃষ্টি হচ্ছে সেটা যে ছিদ্র হয়ে যাচ্ছে বা সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, ওষুধটা স্প্রে করার পর কিন্তু এটা আপনারা লক্ষ্য করতে পারবেন না। কিন্তু বন্ধুরা, অবশ্যই মাথায় রাখতে হবে একদম সঠিক সময়ে কিন্তু ওষুধটি স্প্রে করতে হবে দ্রুত গতিতে, না হলে কিন্তু আমাদের মতো কিন্তু আপনাদের অনেকটাই ক্ষতি হয়ে যাবে।
আর অনেক কষ্ট অনেক পরিশ্রম করে আপনারা ফুলকপি বা বাঁধাকপি চাষ করছেন, সেটাও কিন্তু জলাঞ্জলি যাবে, আপনাদের কিন্তু অনেকটাই লস হবে। তো অবশ্যই সঠিক সময়ে ওষুধটা স্প্রে করে দেবেন, এটাই আমার সকল প্রিয় কৃষক বন্ধুদের কাছে প্রার্থনা রইল। আপনারা যদি জানতে চান ফুলকপি কি করে চাষ করতে হয়, 1 থেকে 30 দিনের মধ্যে কি করতে হয়, 1 থেকে 45 দিনের মধ্যে কি করতে হয়, প্রত্যেকটি জিনিস কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তো আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেই ভিডিওটি দেখলে আশা করি আপনারা অনেকটা সহজে কিন্তু বুঝে যাবেন ফুলকপি চাষ করার সময় কি ওষুধ কি সার প্রয়োগ করতে হয়, প্রত্যেকটি জিনিস কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে। তো বন্ধুরা, যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই কৃষক বন্ধুটির পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পেলেই কিন্তু আমি ইউটিউবে কিছু একটা করতে পারবো, না হলে এত দিনের কষ্ট পরিশ্রম কিন্তু আমার জ্বলে যাবে, মানে কি বলবো বন্ধুরা। তো অবশ্যই সাপোর্ট করে দেবেন প্লিজ।